আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞানের অধ্যায় 1-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট যেটা হচ্ছে ভার্নের স্কেল, তো এটা নিয়ে আজকে কথা বলবো। প্রথমত এই ভার্নের স্কেলের অংশটা বুঝতে গেলে আমাদেরকে আগে আমাদের ব্যবহার্য কয়েকটি স্কেল নিয়ে একটু কথা বলতে হয়। আমাদের ব্যবহার্য বলতে বোঝাচ্ছি যে আমরা শিক্ষার্থীরা সাধারণত দুই ধরনের স্কেল ব্যবহার করে থাকি। তার মধ্যে একটি স্কেল হচ্ছে যেটা আগে আমরা মার্জিন করি, সেটা হচ্ছে 30 সেন্টিমিটার বা 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের হয়। সাধারণত এটা স্টিলের পাওয়া যায় বা প্লাস্টিকের আমরা সাধারণত ইউজ করে থাকি। দেখবা এটা 30 সেন্টিমিটার মাপের হবে এবং এই স্কেলটা 30 সেন্টিমিটার নেওয়ার কারণ কি? এটা আমরা এর চেয়ে বড় নিতে পারতাম বা ছোট নিতে পারতাম, এই মাপটা কেন নেওয়া হয়েছে? তার কারণ হচ্ছে এই 30 সেন্টিমিটার স্কেলটা আসলে 1 ফুট পরিমাণের। কেন? কারণ এই 30 সেন্টিমিটার স্কেলটার এক পাশে যেমন হচ্ছে সেন্টিমিটার স্কেল দাগ করা থাকে, ঠিক আরেক পাশে হচ্ছে এটা দাগ করা থাকে হচ্ছে ইঞ্চিতে, এবং সেটা 12 ইঞ্চি থাকে। আর যার আসলে কত, যেটা হচ্ছে আসলে 1 ফুট পরিমাণের দৈর্ঘ্য। এখন এই স্কেলটা আমরা সাধারণত মার্জিন করতে ইউজ করি বা খাতা দাগ কাটতে ইউজ করি। তো এছাড়া এইটার মতোই এটা হচ্ছে ঠিক অর্ধেক ছোট একটা স্কেল আমরা কিন্তু আমাদের জিওমেট্রি বক্স অর্থাৎ জ্যামিতি বক্স আমরা কিন্তু সেই স্কেলটা পাই, এবং সেটা আসলে দৈর্ঘ্যে হয় সেটা কত পরিমাণে, সেটা হয় 6 ইঞ্চি পরিমাণে এবং সেটা হয় 15 সেন্টিমিটার দৈর্ঘ্যের। এটা আমরা জ্যামিতি বক্সের মধ্যে স্কেলটা পাবো। তো আমি এই স্কেল দুটার কথা কেন বললাম? আসলে এই স্কেলগুলো দিয়ে অ্যাকচুয়ালি কিন্তু আমরা বিভিন্ন বস্তুর দৈর্ঘ্য মাপতে পারি, আর আজকে কিন্তু আমরা আসলে এই দৈর্ঘ্য পরিমাপটাকে শিখব। তো প্রথমত যদি আমি এই 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের আমাদের যে স্কেলটি ছিল, যদি আমরা এই স্কেলটিকে এরকম ধরো 3টি স্কেল নেই, একটি স্কেল 30 সেন্টিমিটার এবং আমি আরো একটি নিলাম, সেটা কত হলো টোটালি, এটাকে অ্যাডজাস্ট করলাম কত হলো 60। এবার আমি আরো 30 নিলাম, মানে আরেকটি স্কেল নিলাম, সেটা হয়ে গেল কত 90। এবার যদি আমি একটি স্কেলের 3 ভাগের 1 ভাগ নেই, অর্থাৎ 10 সেন্টিমিটার নেই, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে 30 সেন্টিমিটার আরো 30 সেন্টিমিটার এবং আরো 30 সেন্টিমিটার, টোটাল 90। এবং আরেকটি স্কেলের 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 10 সেন্টিমিটার, তাহলে মোট এটা হয়ে গেলে কিন্তু 100 সেন্টিমিটার। এই 100 সেন্টিমিটার মানে কিন্তু আসলে 1 মিটার। যদি আমরা এরকম একটা স্কেল তৈরি করি যেটা আসলে 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের, অর্থাৎ এটার 3টা স্কেল এবং এটা 3 ভাগের 1 ভাগের 1 খণ্ড নিয়ে যদি আমরা একটা বড় স্কেল তৈরি করি, এবং সেই স্কেলটা আসলে হবে 1 মিটার স্কেল। তো এই 1 মিটার স্কেলটা সাধারণত কি করা হয়, এই রাস্তাঘাট পরিমাপ করা বা বড় বড় কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে ব্যবহার করা হয়। তো এই জন্য যদি আমরা মিটার স্কেল বলি বা 1 মিটার স্কেল বলি, তখন আমাদেরকে এইভাবে কথাটা বলতে হবে যে 1 মিটার বা 100 সেন্টিমিটার দৈর্ঘ্যে কোন স্কেলকে আমরা কি বলবো, বলবো হচ্ছে মিটার স্কেল। এখন মিটার স্কেলের আমরা যদি বলি এটা পুরোটা 1 মিটার, তাহলে এর এক পাশে কি আছে, 1 মিটার পরিমাণ মাপ আছে, অর্থাৎ এক পাশে আছে হচ্ছে 100 সেন্টিমিটার পরিমাণের মাপ। এবং মিটার স্কেলের সবসময় অপর পাশে অলওয়েজ কিন্তু এটা ইঞ্চিতে দাগ করা থাকে। সো দ্যাটস আমরা কিন্তু এই কথাটা উল্লেখ করতেই পারি যে মিটার স্কেল অপর পাশে সবসময় কিসে দাগ করা থাকে, দাগ করা থাকে হচ্ছে ইঞ্চিতে। এখন এই মাপযোগটা আমাদেরকে একটু মনে রাখতে হবে এবং জানতে হবে। কেন? এখানে দুইটি জিনিস আমাদের খুব বেশি দরকার হবে। একটা হচ্ছে যে এই স্কেলের যে ভ্যালুটা সেটা কিসে থাকে, 3 সেন্টিমিটার অর্থাৎ সেন্টিমিটারে থাকে 30 সেন্টিমিটার আর 12 ইঞ্চি। মানে এক কথায় বলতে গেলে এই স্কেলটার মধ্যে দুই ধরনের একক থাকে, একটি হচ্ছে সেন্টিমিটার স্কেল আর একটি হচ্ছে ইঞ্চিতে দাগ করা থাকে। এখন এই সেন্টিমিটার যে স্কেল তার মধ্যে আবার ক্ষুদ্র ক্ষুদ্র ঘর করা থাকে, অর্থাৎ প্রত্যেকটি সেন্টিমিটারের মধ্যে 10টি ঘর করা আছে, অর্থাৎ এই প্রত্যেকটি ঘর হচ্ছে 1 সেন্টিমিটার এবং সেখানে আবার 10টি ভাগে ভাগ করা আছে, অর্থাৎ সেগুলো হচ্ছে মিলিমিটার। তাহলে আমরা এখানে এই স্কেলের সাথে আমরা 3টি মাপ কিন্তু দিতে পারবো, একটি হচ্ছে সেন্টিমিটার, আরেকটি হচ্ছে কি এখানে মিলিমিটার এবং আরেকটি হচ্ছে ইঞ্চি। তাহলে আমরা এই 3 ধরনের মাপ কিন্তু স্কেলের সাথে দিতে পারবো। এখন আমরা এই যে মাপটা দিলাম, আমরা কিন্তু এখানে কোনো মাপ কিন্তু আমরা এখানে ফ্র্যাকশন নিতে পারিনি, অর্থাৎ আমরা যদি এই স্কেলে কোনো মাপযোগ নেই তাহলে দেখা যায় এই মাপযোগগুলো কিন্তু সবই হবে পূর্ণ সংখ্যার মাপযোগ। অর্থাৎ আমি এই 30 সেন্টিমিটার পরিমাণ দৈর্ঘ্যের স্কেলে আমি কি করতে পারবো, আমি সর্বোচ্চ 30 সেন্টিমিটার পরিমাণ মাপতে পারবো, এর চেয়ে বেশি কিন্তু মাপতে পারবো না, এর চেয়ে কমই মাপতে পারবো। সেটা আমি 12 সেন্টিমিটার 5 সেন্টিমিটার যে কোনো পরিমাণ মাপ দিতে পারি। এবং আমি কিন্তু চাইলে মিলিমিটার মাপও নিতে পারবো, যেমন 10 মিলিমিটার 5 মিলিমিটার ক্ষুদ্র ক্ষুদ্র মিলিমিটার মাপ নিতে পারবো, কারণ এই স্কেলে মিলিমিটার সেন্টিমিটার দুটোই কিন্তু মাপা যাবে। কিন্তু একটা বড় একটা বিষয় কিন্তু এখানে চিন্তা করতে হবে, সেটা কোনটা, যে এই স্কেলে কিন্তু কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র অর্থাৎ দশমিকের মানগুলো কিন্তু বের করতে পারবো না। সাপোজ ধর আমি যদি এই মার্কারটাকে হচ্ছে ক্যালকুলেট করি, এটা দৈর্ঘ্য কত,
তা দেখা গেল যে এই মার্কারটা আমি পেলাম হচ্ছে, এটা ধরো সাপোজ 100 মিলিমিটার, সাপোজ, অর্থাৎ 10 সেন্টিমিটার। কিন্তু এটা তো এক্স্যাক্টলি 100 সেন্টিমিটার নাও হতে পারে, এটা তো হতে পারে যে 100 চেয়ে একটু বেশি, হতে পারে 111 সেন্টিমিটার, বা হতে পারে 99। আমাদের চোখে আমরা কিন্তু এক্স্যাক্টলি ক্যালকুলেট নাও করতে পারি, তাই না? এটা সম্ভব না চোখে একটা ভ্যালু এক্স্যাক্টলি ক্যালকুলেট করা। আমাদের চোখে একরকম, অন্য একজনের চোখে আরেক রকম হতে পারে। তাহলে এটার কিন্তু আমরা 100 পুরোপুরি পাচ্ছি না, পাচ্ছি কিন্তু হয়তো বা তার চেয়ে কম বা বেশি। এখন এই যে যদি 100-এর চেয়ে বেশি হয়, মানে মনে হলো এটা 100 এবং খেয়াল করে দেখলাম 100-এর চেয়ে একটু বেশি হয়, তাহলে ওই 100-এর চেয়ে একটু যে বেশি, অর্থাৎ যেটা পূর্ণ সংখ্যা না, আমরা সেই মানটা কিভাবে ক্যালকুলেট করব? কারণ আমাদের তো এক্সাক্ট ভ্যালু ক্যালকুলেট করতে হয়। এখন এক্সাক্ট ভ্যালু কোথায় ক্যালকুলেট করতে হয়, এতটা জরুরি কেন এক্সাক্ট ভ্যালু ক্যালকুলেট করা? সাপোজ ধরো যদি আমি একটা ফোন চিন্তা করি, মোবাইল ফোন, সেক্ষেত্রে কি হয় যে মোবাইল ফোনের ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হয়, বা যদি খেয়াল করি তখন দেখবো যে ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রোফোন, ক্ষুদ্র ক্ষুদ্র আইসি চিপসেট এবং নেটওয়ার্ক আইসি, যেটা বলি নেটওয়ার্ক আইসি, বিভিন্ন প্রকার আইসি ইন্টিগ্রেটেড সার্কিট থাকে। এছাড়া তোমাদের ছোট ছোট ক্যামেরা, তাই না? এই ক্ষুদ্র ক্ষুদ্র ডিভাইসগুলোকে কিন্তু একটা ছোট্ট একটা মার্ডার বোর্ডের মধ্যে কিন্তু পারফেক্টলি অ্যাটাচ করা হয়। তো যদি কোনো কারণে এইগুলোর মাপজোক একটু এদিক সেদিক বা বড় ছোট হয়ে যায়, তখন কি হবে? এটা কিন্তু সুন্দর করে এখানে কিন্তু অ্যাডজাস্ট করা যাবে না, তাহলে সেক্ষেত্রে ডিভাইস তৈরি করা সম্ভব হবে না। তাহলে এরকম অসংখ্য ক্ষুদ্র 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 জিনিসে কিন্তু মাপ নিয়ে কাজ করতে হয়। তো সেই ক্ষেত্রে এরকম মাপ নিয়ে কিন্তু আমাদের কি করতে হবে, এক্সাক্ট ভ্যালুটার মাপ নিয়ে আমাদের কিন্তু কি করতে হবে, ওই যন্ত্রটা বা ডিভাইস তৈরি করতে হবে। তো বেসিক্যালি এই যে কাজগুলো, ক্ষুদ্র ক্ষুদ্র মাপ, অর্থাৎ ফ্র্যাকশনের যে মানগুলো, সেই মানগুলো আমরা ক্যালকুলেট করতে পারি আমরা, এই জন্য আমাদেরকে হচ্ছে এই ভিন্ন একটা পদ্ধতি প্রয়োগ করতে হবে। কারণ এটাতে আমরা কিন্তু এখানে মূল যে মানটা, অর্থাৎ আমরা এখানে পূর্ণ যে মানটা সেটা ক্যালকুলেট করতে পারবো, আমরা কিন্তু এখানে কোনো দশমিক মান ক্যালকুলেট করতে পারছি না। তো এই সমস্যার কথা চিন্তা করে কি করা হয়, নতুন একটা স্কেল উদ্ভাবন করা হয়। সেই স্কেলটার নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল। এখন এই ভার্নিয়ার স্কেলটার কাজ কি, আমরা এটা কিভাবে আমাদের ওই ফ্র্যাকশন মানটা দিবে, তা আমরা দেখবো যে ভার্নিয়ার স্কেলটা আমাদের কি করে একটা ফ্র্যাকশন বা দশমিক মান দিতে পারে। তো প্রথমত খেয়াল করো, তো ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে কি ঘটে, একটা এই যে সেন্টিমিটার স্কেল বা ইঞ্চির স্কেল যেটা আমরা নেই, সেই স্কেলটা আমরা নিলাম। এখন এই স্কেলটার তো একটা একক আছে, যেমন এটাকে সেন্টিমিটারে বলতে পারি, তো সেন্টিমিটারে আছে, বা মিলিমিটার হতে পারে, বা ইঞ্চি হতে পারে। তো আমি ধরলাম এটা মিলিমিটারে আছে, তো নর্মালি মিলিমিটারেই তো থাকে। এখন এই স্কেলটার প্রত্যেকটা ঘরের মান কিন্তু 1 মিলিমিটার। সবচেয়ে ক্ষুদ্র যে ঘরটা, ক্ষুদ্রতম যে ঘরটা, সেটা কিন্তু প্রত্যেকটি মান হচ্ছে এখানে কিন্তু 1 মিলিমিটার। এখন এই যে 1 মিলিমিটার যে মাপ, তাই না, যদি চিন্তা করি 9টি ঘর, তাহলে কত হবে সেটা, 9 মিলিমিটার। অর্থাৎ এইটুকুর মাপ হচ্ছে আমি নিলাম, 9টি ঘর আছে, সো 9 মিলিমিটার। এখন এই 9 মিলিমিটার মাপের যদি আমি আরেকটি স্কেল নেই পাশে, এই 9 মিলিমিটার মাপের আমি এখানে আরেকটি স্কেল নিলাম হুবহু, কিন্তু এইখানে আমি কোনো একক নিলাম না, তাহলে এই স্কেলটার পুরো মাপটা কেমন হবে, সেটা 9 মিলিমিটারই হবে। আমি যদি এখানে 10 মিলিমিটার বা ধরো 100 মিলিমিটার পরিমাণের এখানে আরেকটি স্কেল নিতাম, তো এটা মাপ তো 100 মিলিমিটারই হতো। তাহলে এইখানে 9 মিলিমিটার পরিমাণে আমি এখানে আরেকটি স্কেল নিলাম, কিন্তু এই স্কেলের কোনো একক ফিক্সড ছিল না। জাস্ট ধরো এটা একটা সাদা স্কেল, ফাঁকা ব্ল্যাঙ্ক একটা স্কেল, এখানে কোনো মাপটা কিছু নাই। এখন আমরা এই স্কেলটাতে যদি আমরা একটু ঘর সংখ্যা তৈরি করি, অর্থাৎ আমরা যদি এখানে সমান ভাগে কিছু ঘর তৈরি করি, সমান ভাগে, অর্থাৎ প্রত্যেকটি ঘর, ছোট ছোট ঘরগুলো সমান থাকবে, এবং আমি এইটাকে 10টি ভাগে ভাগ করলাম। একটু খেয়াল করে চিন্তা করে দেখো যে এইখানে ঘর ছিল 9টি, এইখানে ঘর সংখ্যা কিন্তু 10টি, তাহলে এইটা টোটালি 9 মিলিমিটার, এটাও কিন্তু 9 মিলিমিটার, বাট এইখানে কিন্তু ভাগ করা হয়েছে 9টি ঘরে, কিন্তু এখানে ভাগ করা হচ্ছে কতটি ঘরে, 10টি ঘরে। মোট ভ্যালুর মানটা কিন্তু আসলে মানে ভ্যালুটা কিন্তু একই আসলে মানটা। অর্থাৎ ব্যাপারটা কি হচ্ছে যে আমি যদি এই মূল স্কেলের সবচেয়ে ছোট ঘরের কথা বলি, তাহলে সেই ছোট ঘরের মান কত আসবে, যে টোটাল মানটা হচ্ছে 9, ঘর সংখ্যা হচ্ছে 9টি, সো 9 ভাগ হচ্ছে এখানে 9। এখন এই 9 ভাগ 9 মানে হচ্ছে 9 মিলিমিটার ভাগ 9, তাহলে টোটালি ভাগ করলাম, এখানে আমরা কি হচ্ছে এখানে 1 মিলিমিটার পেলাম। অর্থাৎ আমরা এখানে প্রত্যেকটি ঘরের মান পেলাম কত, 1 মিলিমিটার। তো প্রত্যেকটি ক্ষুদ্র ঘর এখানে কত, 1 মিলিমিটার। এখন এইটার তো ক্ষুদ্র ঘরের মান 1 মিলিমিটার, কিন্তু এটার তো কোনো ক্ষুদ্র ঘরের মান আমরা জানি না। কেন? কারণ আমরা এখানে টোটাল মান 9 এটা জানি, এইটার টোটাল মান 9 জানি, কিন্তু এটা আমার কি প্রত্যেকটি ঘরের মান আমরা জানি না, কারণ এখানে কোনো নির্দিষ্ট এককে ঘর কাটা ছিল না।
দ্যাটস ওয়াই আমরা কি করলাম, আমরা এই যে ঘর সংখ্যা এইভাবে ভাগ করে দিলাম, অর্থাৎ টোটাল মান হচ্ছে এখানে 9, এখানে ঘর সংখ্যা হচ্ছে 10। সো আমি কি করলাম, 9/10 ভাগ করলে পাচ্ছি 0.9 মিলিমিটার। অর্থাৎ আমরা এখানে প্রত্যেকটি ঘরের মান পেয়ে গেলাম, যেটা হচ্ছে 0.9 মিলিমিটার। দেখো এই স্কেলটা কিন্তু একটা ব্ল্যাঙ্ক স্কেল ছিল, তার নির্দিষ্ট কোনো একক ছিল না। যখনই আমরা এটার মাপ এটার মতো করে নিলাম, এটা ছিল মিলিমিটার, এটাও মিলিমিটার হয়ে গেল। যদি এটা হতো সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার হয়ে যেত। যদি এটা হতো ন্যানোমিটার, এটা ন্যানো হতো, পিকো হলে পিকো হতো, ফেমটো হলে ফেমটো হতো, এটা হলে এটা হতো। অর্থাৎ তুমি এখানে যা একক নিলে, ইঞ্চি নিলে ইঞ্চি হবে, এটা তুমি ফুট নিলে এখানে ফুট হবে। অর্থাৎ এই স্কেলটার কোনো নির্দিষ্ট একক নেই, জাস্ট এই স্কেলটাতে হচ্ছে নির্দিষ্ট সংখ্যক ঘর কাটা থাকবে। এখানে ঘর সংখ্যা বেশি হতে পারে, কম হতে পারে। তো নর্মালি এই ঘর সংখ্যা সবসময় এই স্কেলের থেকে বেশিই হবে, সবসময় বেশিই হবে। তাহলে এই যে আমরা একটা নির্দিষ্ট মাপের আমাদের যে মিটার স্কেল ছিল, সেই মিটার স্কেলের যে একটা অংশ, আমরা তার সাথে যে আমরা একটা এক্সট্রা স্কেল এখানে বসালাম, এক্সট্রা একটা স্কেল, সেই স্কেলটার নামই হচ্ছে ভার্নিয়ার স্কেল। আর এই স্কেলটাকে বলা হয় মূল স্কেল। এখন আমরা মূল স্কেলের সবচেয়ে ছোট, মূল বা প্রধান স্কেল বলা যেতে পারে। তো মূল স্কেলের সবচেয়ে ছোট ঘরের মান কত পেলাম, 1 মিলিমিটার। আর ভার্নিয়ার স্কেলের সবচেয়ে ছোট ঘরের মান কত পেলাম, 0.9 মিলিমিটার। তাহলে এই দুইটা স্কেলের সবচেয়ে ছোট দুইটা ঘরের, অর্থাৎ এইটার সবচেয়ে ছোট একটা ঘর, এইটার সবচেয়ে ছোট একটা ঘর, তো এই দুইটা ঘরের যে ব্যবধান সেটা কত হয়, তাহলে মূল স্কেলের হচ্ছে 1 মিলিমিটার আর ভার্নিয়ার স্কেলের হচ্ছে 0.9 মিলিমিটার পেলাম আমরা। তো দুইটাকে ব্যবধান করলে কত পাই, 0.1 মিলিমিটার। এটাকে বলা হয় ভিসি, যা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক বলা হয় একে। আসলে এটা আমরা কি পেলাম অ্যাকচুয়ালি, আমাদের কি কাজে লাগবে, এই ভার্নিয়ার ধ্রুবক আমাদেরকে কি ভ্যালু দিবে অ্যাকচুয়ালি। এখন এই ভিসি 0.1 মিলিমিটার দ্বারা কি বোঝায় অ্যাকচুয়ালি, এটা দ্বারা বোঝাচ্ছে যে আমরা 0.1 মিলিমিটার পরিমাণে সূক্ষ্ম যদি কোনো ফ্র্যাকশন ভ্যালু থাকে আমরা তাও ক্যালকুলেট করতে পারবো। আমরা কিন্তু মূল স্কেলের সাহায্যে সর্বনিম্ন 1 মিলিমিটার পরিমাণ ক্যালকুলেট করতে পেরেছিলাম। 1 মিলিমিটার পরিমাণ সর্বনিম্ন, এর চেয়ে ছোটো মান কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারতাম না। কিন্তু এখন আমরা কি করতে পারবো, আমরা 0.1 মিলিমিটার পরিমাণ সূক্ষ্ম কোনো ভ্যালু সেটা আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারবো। অর্থাৎ আমরা যে ফুল একটা মান পেয়েছিলাম 100 মিলিমিটার, তো 100-এর পরে যদি আরও কিছু মান থাকে, অর্থাৎ ধরো হচ্ছে 0.1, 100.5 বা 100.75, ওই যে 0.75 বা 0.5 যে ভ্যালুটা, আমরা সেটাও কিন্তু ক্যালকুলেট করতে পারবো এখন এই ভিসি এর মানের সাহায্যে, অর্থাৎ এই ভার্নিয়ার স্কেলটার সাহায্যে। এখন এই আমরা ভিসি দ্বারা এখানে কি বুঝতে পারলাম বা কীভাবে বের করলাম, যদি আমরা এটা কি কোয়েশনে প্রমাণ করি বা রূপান্তর করি, তখন দেখো কেমন হয় ব্যাপারটা। যে ভিসি ইকুয়াল হচ্ছে কিন্তু মূল স্কেলের সবচেয়ে ক্ষুদ্রতম এক ঘর মাইনাস মানে বিয়োগ বা ব্যবধান, সেটা কত, ভার্নিয়ার স্কেলে ক্ষুদ্রতম এক ঘর। এই দুই ঘর ব্যবধানটাই হচ্ছে কিন্তু আসলে ভিসি। এখন দেখো, এখন আমরা ভিসিটাকে আরেকটাভাবে ক্যালকুলেট করতে পারি। ভিসি এই ওয়ে ছাড়াও বিকল্প আরেকটি ওয়েতে ক্যালকুলেট করা যায়, কিন্তু এই ওয়েটা সব ক্ষেত্রে প্রযোজ্য না। তুমি এই ওয়েটা বা কোন ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে সেটা বলে দিই। এই ওয়েটা তখনই প্রযোজ্য হবে যখন মূল স্কেলের যে 9 ভাগ আর ভার্নিয়ার স্কেলের যে 10 ভাগ, এই ভাগটা চিন্তা করব কিভাবে। মূল স্কেলের ভাগ সংখ্যা আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যার যদি মধ্যে পার্থক্য হয় একটি, তাহলে সেক্ষেত্রে এটা করা যাবে। অর্থাৎ খেয়াল করে দেখো, এখানে মূল স্কেলের ভাগ সংখ্যা ছিল কয়টি, 9টি। এখানে ভার্নিয়ার ভাগ সংখ্যা হচ্ছে কয়টি, এটা 10টি। তাহলে ব্যবধান কয়টি, এদের মধ্যে একটি ঘরের ব্যবধান বা একটি ঘরের কমতি আছে বা একটি ঘর বেশি আছে ভার্নিয়ার স্কেলে, সেই ক্ষেত্রে এই সূত্র প্রয়োগ করা যাবে। কিন্তু যখন এমন হবে যে হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা ধরো হচ্ছে, মূল স্কেল ধরো হচ্ছে এখানে 9, ধরো ভার্নিয়ার স্কেলের হচ্ছে এখানে 11, তাহলে ব্যবধান কয়টি হয়ে গেল, 11টি। সেক্ষেত্রে কিন্তু এটা দিয়ে করাটা বেটার হবে না বা করা যাবে না। সেক্ষেত্রে কী করবে, সেক্ষেত্রে তোমার হচ্ছে এই সূত্রটাকে প্রয়োগ করে কাজ করবে। তো এখন এই ক্ষেত্রে আমরা কী করে বের করলাম, এক্ষেত্রে বের করলাম ভিসি ইকুয়াল এস ভাগ এন। এখন এস ভাগ এন, এস কি আসলে, এস হচ্ছে মূল স্কেলের মান, এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের মান। তো এস হচ্ছে মূল স্কেলের সবচেয়ে ছোট একটি ঘরের মান, মানে ক্ষুদ্রতম একটি ঘরের মান, তো সেটি হচ্ছে 1 মিলিমিটার। আর এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। সো ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা কত, এখানে 10। সো আমরা এখন ক্যালকুলেট করি, এটা কী দাঁড়াবে, ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে যে 1 মিলিমিটার ভাগ 10, সো এটা হচ্ছে 0.1 মিলিমিটার। দেখো আমরা কিন্তু একই ভ্যালু পেলাম, এখানেও পেয়েছি ভিসি যা, এখানেও ভিসি তাই পেয়েছি, অর্থাৎ দুইটি ওয়েতেই আমরা একইভাবে ভিসি বের করতে পারি। তো এই ক্ষেত্রে আসলে কী কাজ করলাম, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর ভাগ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে আমরা এখানে ক্যালকুলেট করতে পারলাম। এখন এই ভিসি বের করলেই কিন্তু একটা বস্তুর মাপ যোগ করে যাওয়া
মানে করে ফেলা যাবে না, মাপজোক সম্পূর্ণরূপে তৈরি হবে না, আরও কিন্তু কিছু কাজ আছে। তো সেই কাজটা কি, আমরা প্রথমে যে মানটা পেয়েছিলাম মেপে 100 সেন্টিমিটার, তাই না? ওই যে মাপটা, সেই মাপটা কিন্তু আমরা এই মূল স্কেল থেকে মাপটা পেয়েছি। আর এরপর যে পেলাম ভিসিটা আসলে কিন্তু ভার্নিয়ার স্কেলের সাহায্যে আমরা ক্যালকুলেট করলাম। এখন দেখো এই ডিভাইসটা বা এই ধরনের স্কেলটাতে, অর্থাৎ যদি এরকমটা হয় স্কেলের মাপটা, ঘর সংখ্যা যদি 10 হয় আর 9 হয়, তখন কিন্তু এই যে ভিসির মানটা কিন্তু ফিক্সড, কিন্তু এটা ধ্রুবক মান, ভার্নিয়ার ধ্রুবক বলা হয় এটাকে। তাহলে ভার্নিয়ার ধ্রুবকের মানটা কিন্তু ফিক্সড এই স্কেলের ক্ষেত্রে। কিন্তু যদি অন্য কোনো স্কেল হয়, ধরো এখানে ভাগ সংখ্যা ধরো 10টার জায়গায় এখানে 20টা হলো, তখন কিন্তু ভিসি আবার ভিন্ন হতে পারে। তখন ওই স্কেলের ক্ষেত্রে কিন্তু ভিসিটা আবার ফিক্সড। এই স্কেলে ভিসিটা কিন্তু 0.1ই থাকবে। তুমি যে বস্তুর মাপ নাও না কেন, ভিসি কিন্তু এখানে কনস্ট্যান্ট বা একই থাকছে, কারণ এখানে তুমি স্কেলে ভাগ সংখ্যা বদলাওনি। তুমি যদি অন্য কোনো স্কেল নাও, যে স্কেলে ভাগ সংখ্যা ধরো এখানে 10-এর জায়গায় 20টি আছে, তখন সেক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে ভিসির মানটা চেঞ্জ হবে। তাহলে আমরা কিন্তু এই ভিসি আসলে কোন ভিসি দ্বারা কী বের করবো, ওই এক্সট্রা মানগুলো, ফ্র্যাকশন মানগুলো, দশমিক মানগুলো, অর্থাৎ 100 মাপের পরে যে এক্সট্রা মান আমরা সেটা বের করবো হচ্ছে এই ভিসি এর সাহায্যে। এখন সেটা কী করে করবো, তো আমরা এই ক্ষেত্রে ইকুয়েশন আমাদের মানে কাজে লাগবে, সেটা হচ্ছে D = m + v × vc। এখানে এই এমটা হচ্ছে এই মূল স্কেলের মানটা, অর্থাৎ ওই 100 আর v × vc এইটা হচ্ছে ওই ভার্নিয়ার স্কেলের মানটা, ভার্নিয়ার দেওয়া যে মানটা ক্যালকুলেট করবো। তাহলে m হচ্ছে মূল স্কেলের মান, আর বাকিটুকু হচ্ছে এই v × vc হচ্ছে ভার্নিয়ার স্কেলের মান। এখন এখানে ভিসিতে আমরা বুঝলাম ভিসি কী করে ক্যালকুলেট করতে হয়, বুঝে ফেললাম, এটা তো ফিক্স থাকবে ওই স্কেলের ক্ষেত্রে। কিন্তু v কী করে ক্যালকুলেট করবো আমরা, সেটা এখন দেখবো যে v কী করে ক্যালকুলেট করা হয়। তো প্রথমত জেনে নেই যে এটা দ্বারা মাপযোগ কীভাবে করবো, দেন আমরা ভিসিটাকে চিনবো। এই দুইটি স্কেলকে একটা ক্যালিপার, স্লাইড ক্যালিপার সাথে যুক্ত করা হয়। তো স্লাইড ক্যালিপার যুক্ত করলে কি হবে, এই দুইটি স্কেল পরস্পর একে অপরকে ঘেঁষে কী করতে পারবে, এরা স্লাইডিং করতে পারবে, অর্থাৎ যাতায়াত করতে পারবে, অর্থাৎ স্কেলটা মুভ করতে পারবে একে অপরের পাশ দিয়ে, মুভেবল হবে। তখন আমরা যদি কোনো বস্তুর হচ্ছে মাপ নিই, তখন দেখা যাবে সেই বস্তুর মাপ নেওয়ার সময় আমরা দেখতে পাবো যে ভার্নিয়ার স্কেলের কোনো একটা দাগ, ভার্নিয়ার স্কেলের কোনোটা দাগ, অবশ্যই মূল স্কেলের না, ভার্নিয়ার স্কেলের, কারণ আমরা ভি বের করবো এখন। তো সেই জন্য বললাম যে ভার্নিয়ার স্কেলের, কারণ মূল স্কেলের মান নেওয়া তো শেষ, এখন যা কাজ সব তো ভার্নিয়ার স্কেলের কাজ, কারণ আমাদের 100 মানটা নিয়েছে, ওটা কিন্তু মূল স্কেলের মানে নিয়েছিলাম, এখন জানিবা সবই কিন্তু ভার্নিয়ার স্কেলের মান। তাহলে মূল স্কেলের এই যে একটা ভাগ, একটা দাগ, যে কোনো একটা দাগ ভার্নিয়ার স্কেলের কোনো দাগের সাথে মিলে যাবে। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের কোনো দাগ, যে কোনো দাগ হতে পারে, সেটা মূল স্কেলের দাগ বরাবর থাকবে, মানে মিলে যাবে। তো ভার্নিয়ার স্কেলের যেই দাগটি, যেই নাম্বার দাগটি, এটা কয় নাম্বার দাগ, এটা হচ্ছে 9 নাম্বার দাগ। সো যেই দাগটি মূল স্কেলের যে কোনো একটা দাগের সাথে মিলে যাবে, এইখানে কোন দাগের সাথে মিললো এটা ফ্যাক্টর না, এটা বিষয় না, বিষয়টা হচ্ছে ভার্নিয়ারের কোন দাগটা মিললো, যে দাগটা মিলবে সেটাই হচ্ছে ভি এর মান, এবং সেটাকে বলা হবে ভার্নিয়ার সমাপতন। এখন আমাদের কোনো বস্তুর ক্ষেত্রে কী করি, কোনো ভ্যালু ক্যালকুলেট করি, তখন সেক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটা প্রয়োগ করে আমরা এম এর মানটা বসাবো, ভিসিটা আমরা তো ক্যালকুলেট করে পেলাম, আমরা ভি বসাবো, ভি যেটা মিলবে সেই দাগটা বসাবো। সো ক্যালকুলেট করলে আমরা কিন্তু এখানে ফ্র্যাকশন মানটা পেয়ে যাব। যেমন ধরো আমরা কিছুক্ষণ আগে কী করেছিলাম, 100 সেন্টিমিটার নিয়েছিলাম, তাহলে সেক্ষেত্রে এম এর মানটা কত হবে, এখানে এর মানটা হবে 100 প্লাস, সো আমি এটা ক্যালকুলেট করে দেখি মানটা কত আসে, এই জায়গাটাতে করি, যে এম এর মানটা হচ্ছে এখানে 100 এম প্লাস ভি পেলাম কত, এখানে 9 ইন্টু ভিসি আমাদের ছিল কত 0.1। সো দেখো ওভারঅল ক্যালকুলেট করলে কত আসে, এই মানটা আসে হচ্ছে 100.9, ওভারঅল ক্যালকুলেশন করলে এই মানটা আসে। তা দেখো এখানে কিন্তু 100.9, অর্থাৎ 100-র চেয়ে কতটুকু বেশি আমরা কিন্তু সেই ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে আমরা কিন্তু এইভাবে এই যে এক্সট্রা যে ভ্যালুগুলো তা কিন্তু পেতে পারি। দেখো এক্সট্রা দশমিকের যে মানগুলো, অর্থাৎ ফ্র্যাকশনের যে মানগুলো, এই মানগুলো আসলে কিন্তু কে দিচ্ছে, সেই ভার্নিয়ার স্কেল দিচ্ছে। এখন এই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যত বেশি হবে, আমরা কিন্তু তত সূক্ষ্ম ভিসি পাবো। যেমন এখানে ভাগ সংখ্যা ছিল হচ্ছে 10টি, সো আমরা পেলাম হচ্ছে কত 0.1 মিলিমিটার। যদি ভাগ সংখ্যা হতো 100, তখন কত পেতাম 0.01, মানে আমরা আরও ক্ষুদ্র মান ক্যালকুলেট করতে পারতাম। তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যত বেশি হবে, ততই কিন্তু আমরা সবচেয়ে সূক্ষ্ম মান নিতে পারবো। তার মানে যার ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বেশি, অর্থাৎ যার ভিসি এর মান সবচেয়ে ছোট, সে সবচেয়ে বেশি সূক্ষ্ম এবং নিখুঁত মান নিতে পারবে। তো এরকম কোশ্চেন কিন্তু আমাদের আস্ক করতে পারে এক্সামে, যে আসলে দুইজন ব্যক্তি ধরো দুইটি স্কেল দিয়ে একই বস্তুর মাপ নিল, মানে একটি বস্তুর মাপ দুইটি স্কেলের সাহায্যে নিল, তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা
এরকম কোশ্চেন দিতেই পারে তোমাদেরকে। ব্যাপারটা এরকম হতে পারে যে কোন স্কেলের সাহায্যে সবচেয়ে নিখুঁত মান নেওয়া যেতে পারে। তখন অবশ্যই মনে রাখতে হবে যেই স্কেলের বা যার স্কেলের ভিসি এর মান সবচেয়ে ছোট, সেই স্কেলের সাহায্যে কিন্তু আমরা সবচেয়ে সূক্ষ্ম এবং নির্ভুল পার্ট নিতে পারবো। অন্য স্কেলের চেয়ে কিন্তু এটা বেটার পার্ট দিবে। তাহলে যে স্কেলের মান ভিসির মান ছোট, অর্থাৎ যে স্কেলের ভাগ সংখ্যা বেশি, আমরা সেই স্কেলের সাথে কিন্তু মান নিতে পারবো। কেন? কারণ ওইটার সবচেয়ে সূক্ষ্ম মান নিতে পারবে। সে একদম নিখুঁত ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের পরিমাপটা আমাদেরকে করে দিতে পারবে। সো দ্যাটস ওইটা দিয়ে সবচেয়ে বেস্ট ওয়েতে মাপা যাবে। এখন এই মূল স্কেল দিয়ে আমরা যে কাজটা করলাম, ভার্নিয়ার স্কেল দিয়ে যে কাজটা করলাম, এই কাজটাই আমরা করছি কিন্তু একটা ভার্নিয়ার কিসের সাহায্যে? স্কেলের সাহায্যে, তাই না? এখন এইটা কেন নাম দেই হচ্ছে ভার্নিয়ার স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার স্কেল যুক্ত স্লাইড ক্যালিপার্স। এটা আসলে কি? এটা আসলে হচ্ছে একটা স্লাইড ক্যালিপার্সের সাথে যদি আমরা ভার্নিয়ার স্কেল আর মূল স্কেল বসায় দিই, তাহলে ওই স্লাইড ক্যালিপার্সটার নাম হয়ে যাবে ভার্নিয়ার স্কেল যুক্ত স্লাইড ক্যালিপার্স। ভার্নিয়ার স্কেল যুক্ত স্লাইড ক্যালিপার্স, ওটার নাম হবে এরকম। তাহলে স্লাইড ক্যালিপার্সটা আসলে একটা স্লাইডার, মুভ করার মতো যন্ত্র। আর এই ভার্নিয়ার স্কেল যেটা, সেটা হচ্ছে আসলে আলাদা একটা স্কেল। তাহলে স্লাইড ক্যালিপার্সের মধ্যে যদি এই ভার্নিয়ার স্কেলটা আমরা বসায় দিই, তখন সেটার নাম হয়ে যাবে ভার্নিয়ার স্লাইড ক্যালিপার্স। কেন বসানো হয়? কারণ এটা মুভ করিয়ে ইজিলি মান নেওয়ার জন্য বা মাপঝোঁক নেওয়ার জন্য। এখন আমরা দেখব হচ্ছে যে এই যে আমরা এখানে বললাম একটা ইকুয়েশন, সেটা হচ্ছে কি ডি এর ভ্যালু বের করেছি। কেন আমি এখানে ডি কেন বের করলাম? এখানে অন্য কিছু তো বের হতে পারতো। তো এটাকে আমরা নাম দিই দৈর্ঘ্য বা ব্যাস ডি। কেন? আসলে এই যন্ত্রটা ইউজ করা হয় কোনো তারের মাপ নেওয়া যায়। যেমন ধরো এটার তার, একটা ওয়্যার বা কন্ডাক্টর, এই তারের আমরা এখানে যদি মাপ নিই এই পাশে, তাহলে আমরা কিন্তু এই তারের কি পাই? এটা কিন্তু ব্যাস পাবো। আমি এই পাশ থেকে এই পাশে যদি মাপ নিই, এটা কিন্তু ব্যাস পাবো। তাহলে কোনো তারের ক্ষেত্রে যখন মাপ নেওয়া হয়, তখন এই স্কেলের সাথে মাপ নেওয়া হয়। সো দ্যাটস আমরা যদি কোনো তারের মাপি, তখন আমরা কী পাই? ব্যাস পাই। বা এটাকে দৈর্ঘ্য বলতে পারি। কীভাবে? কারণ ব্যাস কিন্তু এটা দৈর্ঘ্য, এটা কিন্তু বৃত্তের সবচেয়ে বড় দৈর্ঘ্য, তাই না? আবার দেখো এইভাবে মাপতে পারি, সেক্ষেত্রে আমরা উচ্চতা পাবো। ওকে, বা এটা এইভাবে চিন্তা করলে এটা কী হয়? এটা একটা দৈর্ঘ্য হয়ে যায়। তাহলে দৈর্ঘ্য বা ব্যাস আসলে মাপতে ক্ষেত্রে আমাদের কী করি? আমরা এটাকে ইউজ করি। তো এইরকমভাবে ভার্নিয়ার স্কেলের মতোই আরেকটা ডিভাইস আছে, যার নাম হচ্ছে স্ক্রু গেজ, বা আমরা স্ক্রু গজ অনেকে বলে থাকি। তো স্ক্রু গেজের সাহায্যে আমরা এরকম মাপ নিতে পারবো, সূক্ষ্মাতি সূক্ষ্ম বস্তু মাপ নিতে পারবো, এবং সেটা অবশ্যই এইটার চেয়েও সূক্ষ্ম মান নিতে পারবে।